ওম শান্তি 19/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো ট্রান্সফার হওয়ার যুগ। এখন তোমাদের কনিষ্ঠ থেকে উত্তম পুরুষ হতে হবে। তো কিভাবে আমরা ট্রান্সফার হচ্ছি? আমরা কনিষ্ঠ থেকে উত্তম পুরুষ হচ্ছি। প্রশ্ন, বাবার সাথে সাথে কোন বাচ্চাদেরও মহিমা গাওয়া হয়? তো বাবার সাথে কোন বাচ্চাদেরও মহিমা গাওয়া হয়? উত্তর, যে টিচার হয়ে অনেকের কল্যাণ করার নিমিত্ত হয়, তার মহিমাও বাবার সাথে সাথে গাওয়া হয়। তো যে বাচ্চা টিচার হয়ে অনেকের কল্যাণ করে, তাহলে তারও মহিমা হয় বাবার সাথে। করণ করাবন হর বাবা বাচ্চাদের দ্বারা অনেকের কল্যাণ করায়, তাই বাচ্চাদেরও মহিমা হয়ে যায়। বলে, বাবা অমুকে আমার উপর দয়া করেছে যে আমি কি থেকে কি হয়ে গেছি। যে বাচ্চা কাউকে জ্ঞান দেয়, তো সে তখন বলে, বাবা ওর দ্বারা আমি কত সুন্দর জ্ঞান পেয়েছি, কি থেকে কি হয়ে গেছি। তাই বাবা বলছে, তোমাকে টিচার হতে হবে, অর্থাৎ অন্যকে বাবার পরিচয় দিতে হবে, অন্যের কল্যাণ করতে হবে। তাহলে টিচার হওয়া ছাড়া তুমি আশীর্বাদ পাবে না। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের জিজ্ঞেস করে, বোঝায়ও আবার জিজ্ঞেসও করে। এখন বাবাকে বাচ্চারা জেনেছে, ভালে কেউ সর্বব্যাপীও বলে, কিন্তু তার আগে বাবাকে চিনতে তো হবে না, যে বাবাকে চিনে তারপরে বলা উচিত বাবার নিবাস স্থান কোথায়। বাবাকে জানেই না, তো তার নিবাস স্থানও কি করে জানবে? বাবাকেই তো জানে না, তো সে কোথায় থাকে কি করে জানবে? বলে দেয়, ভগবান তো নাম রূপ থেকে নিয়ারা, তার মানে সে নেই না। তো যে চিজ হ্যাঁ নেই, তাহলে যে জিনিসটাই নেই তার আবার থাকার জায়গা কি করে হতে পারে? এটা বিচার করা উচিত। এটাও এখন তোমরা বাচ্চারা জানো। বাবা প্রথমে প্রথমে তো নিজের পরিচয় দেয়, তারপরে নিজের থাকার স্থানকে বোঝায়। বাবা বলে, আমি তোমাদের এই রথ দ্বারা চেনাতে আসি, আমি তোমাদের সবার বাবা, যাকে পরম পিতা বলে। আত্মাকে কেউ জানে না। বাবার নাম রূপ দেশ কাল যদি না হয়, যদি বাবার নাম রূপ দেশ কাল এগুলো না থাকে, তো বাচ্চো কা ফির কাহা সে আয়া? তাহলে বাচ্চার নাম রূপ দেশ কাল কোথা থেকে আসবে? বাবাই নাম রূপ থেকে যদি নিয়ারা হয়, তাহলে বাচ্চা কোথা থেকে আসবে? বাচ্চা আছে তার মানে নিশ্চয় বাবাও আছে। সিদ্ধ হয় যে সে নামরূপ থেকে নিয়ারা না। বাচ্চাদেরও নামরূপ আছে, ভলে যতই সূক্ষ্ম হোক, আত্মা যতই সূক্ষ্ম হোক, আত্মা তাহলে পরমাত্মাও আছে। আকাশ সূক্ষ্ম, তাও আকাশের তো নাম আছে না। আকাশ যেরকম এই পোলার সূক্ষ্ম, সেরকম বাবাও খুব সূক্ষ্ম। বাচ্চারা বর্ণন করে ওয়ান্ডারফুল সিতারা, যে এর মধ্যে প্রবেশ করে, যাকে আত্মা বলে। বাবা তো থাকেই পরম ধামে, সেটা হলো থাকার জায়গা। উপরে নজর যায় না, উপরে আঙ্গুল দিয়ে ইশারা করে ইয়াদ করে, তো নিশ্চয় যাকে ইয়াদ করে সেটা কোনো বস্তু হবে। উপরে মানুষ ইশারা করে, নিশ্চয় কোনো জিনিস আছে। পরম পিতা পরমাত্মা বলে তো না, তাও নাম রূপ থেকে নিয়ারা বলে দিচ্ছে, তাহলে এটা অজ্ঞান না? বলছে পরমাত্মা উপরে আঙ্গুল দেখায়, তাহলে আবার বলছে তার নামও নেই রূপও নেই, তাহলে এটা অজ্ঞানতা। বাবাকে জানা, একে জ্ঞান বলা হয়। এটাও তোমরা বোঝো, আমরা প্রথমে অজ্ঞানী ছিলাম, বাবাকেও জানতাম না, নিজেকেও জানতাম না। এখন বোঝো আমরা আত্মা নাকি শরীর। আত্মাকে অবিনাশী বলা হয়, তো নিশ্চয়ই সেটা কোনো জিনিস না। অবিনাশী কোনো নামই হয় না। অবিনাশী অর্থাৎ যে বিনাশকে পায় না। অবিনাশী নাম না,
অবিনাশী হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যে আত্মার কখনো বিনাশ হয় না। তো নিশ্চয়ই সেটা কোনো বস্তু। বাচ্চাদের ভালোভাবে বোঝানো হয়, মিষ্টি মিষ্টি বাচ্চা, যাদের বাবা বাচ্চা বাচ্চা বলছে, তারা হলো আত্মা, অবিনাশী আত্মা। এই আত্মাদের বাবা পরম পিতা পরমাত্মা বসে বোঝাচ্ছে। এই খেলাটা একবারই হয়, যখন বাবা এসে বাচ্চাদের নিজের পরিচয় দেয়। আমিও পার্টধারী, কিভাবে পার্ট বাজাই এটাও তোমাদের বুদ্ধিতে আছে। পুরানো অর্থাৎ পতিত আত্মাকে নতুন পাবন বানাই আমি। তাহলে সেই আত্মার শরীরও তোমাদের সত্যযুগে গুলগুল হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তো এটা তো বুদ্ধিতে আছে না। এখন তোমরা বাবা বাবা বলো, এই পাঠ চলছে না। আত্মা বলে বাবা এসেছে আমাদের বাচ্চাদের শান্তিধাম ঘরে নিয়ে যেতে। শান্তিধামের পরে হয় সুখধাম, শান্তিধামের পরে দুঃখধাম হতে পারে না, নতুন দুনিয়ায় সুখী বলা হয়। এই দেবী দেবতারা যদি চৈতন্য হয়, তো এদেরকে কেউ জিজ্ঞেস করুক যে তোমরা কোথায় থাকো, তো বলবে আমরা স্বর্গে থাকতাম। এখন এই জড় মূর্তি তো আর বলতে পারবে না, না। তোমরা তো বলতে পারবে যে আমরাই আসলে স্বর্গে ছিলাম, দেবী দেবতা ছিলাম, তারপরে 84 চক্র লাগিয়ে এখন আমরা সঙ্গম যুগে এসে গেছি। এটা হলো ট্রান্সফার হওয়ার পুরুষোত্তম সঙ্গম যুগ। বাচ্চারা জানে আমরা অনেক উত্তম পুরুষ হই, আমরা প্রত্যেক 5000 বছর পরে শতপ্রধান হই। শতপ্রধানও নাম্বার বার বলবে। তো এই সারা পার্ট আত্মা পেয়েছে। এরকম বলবে না যে মানুষ পার্ট পেয়েছে। আমি আত্মা পার্ট পেয়েছি। আমি আত্মা 84 জন্মনি। আমি আত্মা ওয়ারিস। ওয়ারিস সদা মেল হয়, ফিমেল হয় না। তো এখন তোমরা বাচ্চারা এটা পাক্কা বোঝো যে আমরা সব আত্মারা মেল। আমরা সব আত্মারা কি পুরুষ। সবাই বেহদের বাবার বর্ষা পায়। হদের লৌকিক বাবার থেকে তো শুধু তার ছেলে বর্ষা পায়, মেয়ে পায় না। এরকমও না যে আত্মা সদৈব ফিমেল হয়, বাবা বোঝায়। একটা আত্মা কখনো মেলের কখনো ফিমেলের শরীর নেয়, কিন্তু আত্মা তো অ্যাকচুয়ালি পুরুষ না। এই সময় তোমরা সব মেল। সব আত্মাদের এক বাবার থেকেই বর্ষা মানে সম্পত্তি নিতে হবে। সবাই বাচ্চেই বাচ্চে, আমরা সব আত্মারাই পুরুষ। ভালে মেয়ের শরীরে আছি, কেউ ছেলের শরীরে, কিন্তু আত্মা সবাই পুরুষ। সবার বাবা এক। বাবাও বলে হে বাচ্চা, তোমরা সব আত্মারা মেলস, আমার রুহানি বাচ্চা। আর পাঠ বাজানোর জন্য মেল ফিমেল দুজনকেই চাই, তবেই তো মনুষ্য সৃষ্টির বৃদ্ধি হবে। এই কথাগুলোকে তোমরা ছাড়া কেউ জানে না। ভালে বলেও আমরা সবাই ভাই, কিন্তু বোঝে না। এখন তোমরা বলো বাবা, তোমার থেকে আমি অনেকবার বর্ষা নিয়েছি। আত্মার এটা পাক্কা হয়ে যায়। আত্মা বাবাকে নিশ্চয়ই ইয়াদ করে, ও বাবা রহেম করো, বাবা এখন তুমি এসো, আমি তোমার সব বাচ্চে বানেঙ্গে। আমরাই বাবাকে ডেকেছি, বাবা তুমি এসো, আমি তোমার বাচ্চা হয়ে যাব, বলিহার হয়ে যাব। দেহ সহিত দেহের সব সম্বন্ধ ছেড়ে আমি আত্মা তোমাকেই ইয়াদ করব। বাবা বোঝায় নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করো। বাবার থেকে আমরা কিভাবে বর্ষা পাই, প্রত্যেক 5000 বছর পরে আমরা এই দেবতা কিভাবে হই, এটাও জানা উচিত। স্বর্গের বর্ষা কার থেকে পাওয়া যায়, এটাও এখন তোমরা বোঝো। বাবা তো স্বর্গবাসী না, বাবা নিজে বাচ্চাদের স্বর্গবাসী বানায়। নিজে তো নরকেই আসে না, কারণ তোমরা বাবাকে ডাকোই নরকে যখন তোমরা তমপ্রধান হয়ে যাও। এটা হলো তমপ্রধান দুনিয়া। শতপ্রধান দুনিয়া ছিল, 5000 বছর আগে এদের রাজ্য ছিল। এই কথাগুলোকে, এই পড়াটাকে এখন তোমরাই জানো।
এটা হলো মানুষ থেকে দেবতা বানানোর পড়া। মানুষ থেকে দেবতা কিয়ে করত না লাগিবার। বাচ্চা হলেই তুমি বাবার ওয়ারিস হয়ে গেলে। বাবা বলে তোমরা সব আত্মারা আমার বাচ্চা, তোমাদের আমি বর্ষা মানে সম্পত্তি দিই। তোমরা হলে ভাই ভাই, তোমাদের থাকার জায়গা মূল বতন অর্থাৎ নির্বাণ ধাম, যাকে নিরাকারী দুনিয়াও বলে। সব আত্মারা সেখানে থাকে। এই সূর্য চাঁদের থেকেও ওই পারে তোমাদের সুইট সাইলেন্স ঘর আছে। কিন্তু সেখানে তো তোমাদের বসে গেলে চলবে না, না? সেখানে বসে কি করবে? কারণ সেটা তো একটা জড় অবস্থা হয়ে গেল পরমধামে থাকা। আত্মা যখন পাঠ বাজায় তবেই তো চৈতন্য বলে। আত্মা চৈতন্যই, কিন্তু পাঠ যদি না বাজায় তাহলে সেটা তো জড়ই হয়ে গেল। তোমরা এখানে খড়ে হো যাও, তোমরা যদি এখানে দাঁড়িয়ে যাও, হাত পা না চালাও, তাহলে যেরকম জড়োর মতোই না, জড় বস্তুর মতোই। আর পরমধামে তো ন্যাচারাল শান্তি থাকে, তার মানে আত্মা জড়োর মতোই একদম শান্ত হয়ে থাকে, পাঠ কিছুই বাজায় না। কিন্তু শোভা তো পাঠেই আছে না? শান্তিধামে কি শোভা হবে? আত্মারা সুখ দুঃখের ভাসনা থেকে উপরে থাকে। পরমধামে সুখ দুঃখের ভাসনা থেকে একদম পারে। কিচ্ছু পার্টি বাজায় না, তো সেখানে থাকার কি ফায়দা? আত্মা তো কিছু পার্টি বাজায় না পরমধামে, তাহলে সেখানে থেকে কি ফায়দা? তাই বাবা বলছে পার্ট বাজালেই তখন আত্মার ফায়দা। তো প্রথমে প্রথমে সুখের পার্টি বাজায়, প্রত্যেকেই প্রথমে সুখের পার্টি পায়। প্রথমে কই कहते हैं हमको तो मोक्ष चाहिए, কেউ বলে আমার মোক্ষ চাই, আমি পার্টি বাজাবো না। বুদবুদা পানি মে মিল গায়া বাস, জলের মধ্যে মিশে গেল যেরকম বুদবুদা, সেরকম আত্মা जैसे कि है नहीं, कुछ भी पार्ट না বাজাবে তো जैसे जड़ कहेंगे। অল্প যদি পাঠ বাজা বা কিছুই পাঠ না বাজা, তার মানে সেটা জড়ই হয়ে গেল। চৈতন্য হয়েও জড় হয়ে যদি পড়ে থাকো তাহলে কি লাভ? আত্মা তো চৈতন্য, কিন্তু সে যদি জড় হয়ে পড়ে থাকে, কোনো পাঠই না বাজায়, তাহলে কি লাভ? পাঠ তো সবাইকে বাজাতেই হবে। মুখ্য হিরো হিরোইনের পাঠ বলা হয়। তোমাদের বাচ্চাদের হিরো হিরোইনের টাইটেল বাবা দিয়েছে। আত্মা এখানে পাঠ বাজায়, প্রথমে সুখের রাজ্য করে, তারপরে রাবণের দুঃখের রাজ্যে যায়। এখন বাবা বলে তোমরা বাচ্চারা সবাইকেই পরিচয় দাও, টিচার হয়ে অন্যকে বোঝাও। যে টিচার হয় না তার পদ কম হবে। টিচার না হলে কারো আশীর্বাদ কি করে পাবে? কাউকে পয়সা দিলে তার খুশি হয় না? মনের মধ্যে সে ভাবে যে বিকে আমার উপর খুব দয়া করেছে, যে আমাকে কি থেকে কি বানিয়ে দিয়েছে। এখানে পয়সা দেওয়ার ব্যাপার না, জ্ঞান দেওয়ার ব্যাপার। এমনিতে তো মহিমা এক বাবারই করে, বা বাবা তুমি এই বাচ্চার দ্বারা আমার কত কল্যাণ করেছ। কারো দ্বারা তো হয় না। বাবা হলো করণ করাবান হাত, তোমাদের দ্বারাই করায়, আর তোমাদের কল্যাণ হয়ে যায়, আশীর্বাদ পাও। তো তোমরা আবার অন্যদেরকে কলম লাগাও। যেরকম যেরকম যে সার্ভিস করে সেরকম সে উঁচু পদ পায়। রাজা হতে গেলে প্রজাও তো বানাতে হবে। তারপরে যে ভালো নাম্বারে আসে সেও রাজা হয়। মালা হয় না তৈরি, নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি মালাতে কোন নাম্বারে আসব। 9 রত্ন মুখ্য না, মাঝে হীরা বানানে वाले, মাঝের রত্ন হলো হীরা বানানে वाले। তো হীরাকে মাঝখানে রাখে, মালায় উপরে ফুলও আছে না। অন্তে তোমরা জানতে পারবে কে মুখ্য দানা হয়, যে ডিনাইস্টিতে আসবে। লাস্টে তোমাদের সবার সাক্ষাৎকার অবশ্যই হবে, দেখবে যে কিভাবে এরা সব সাজা খাচ্ছে। শুরুতে দিব্য দৃষ্টিতে তোমরা সূক্ষ্ম বতনে দেখতে, তো এটাও গুপ্ত। আত্মা সাজা কোথায় খায় এটাও ড্রামায় পার্ট আছে। গর্ভ জেলে সাজা পায়, জেলে ধর্মরাজকে দেখে তো তখন বলে আমাকে বাইরে বের করো এই গর্ভ জেল থেকে। বিমারি আদি হয়, সেটাও তো কর্মেরই হিসাব না। এগুলো সব বোঝার ব্যাপার। বাবা তো নিশ্চয়ই সত্য কথাই শোনাবে না। এখন তোমরা রাইটিয়াস হও,
রাইটিয়াস তাকে বলে যে বাবার থেকে অনেক শক্তি নেয়। তোমরা বিশ্বের মালিক হও না, কত শক্তি থাকে তোমাদের, সেখানে হাঙ্গামা আদির কোনো ব্যাপারই নেই। তাকাত কম হয় যখন, তখন কত হাঙ্গামা হয়। এখন দুনিয়ায় কত হাঙ্গামা। তোমরা বাচ্চারা তাকাত পাও আধা কল্পের জন্য, তাও নাম্বারবার পুরুষার্থ অনুসারে। একই রকমের তাকাত নেই পা सकते, না একই রকমের শক্তি সবাই পায়, না একই রকমের পথ পায়। এটাও প্রথম থেকেই সেট আছে, ড্রামায় অনাদি সেট আছে। কেউ লাস্টে আসে, 1-2 জন্ম নেয় আর শরীর ছাড়ে। যেরকম দিওয়ালিতে মশা হয় না, রাতে জন্ম নেয়, সকালে মরে যায়। আর ও তো অনগিনত হতে হে, তো সেই মশা তো অগুন্তি হয়, মানুষকে তো তাও গোনা যায়। প্রথমে প্রথমে যে আত্মারা আসে তাদের আয়ু কত বড় হয়। তোমাদের বাচ্চাদের খুশি থাকা উচিত, আমরা অনেক বড় আয়ু সম্পন্ন হব। তোমরা ফুল পাঠ বাজাও একদম সত্যযুগ থেকে কলি অবধি। বাবা তোমাদেরই বোঝায় তোমরা কিভাবে ফুল পাঠ বাজাও। পড়া অনুসারে উপর থেকে তোমরা আসো পাঠ বাজাতে। তোমাদের এই পড়া হলো নতুন দুনিয়ার জন্য। বাবা বলে অনেকবার আমি তোমাদের পড়াই, এই পড়াটা অবিনাশী হয়ে যায়। আধা কল্প তোমরা প্রালব্ধ পাও, ওই বিনাশী পড়ার দ্বারা সুখও অল্পকালের পাও। এখন কেউ ব্যারিস্টার যদি হয়, কল্প পরে আবার ব্যারিস্টারই হবে। এটাও তোমরা জানো, তোমাদের সবার যে পার্ট আছে সেই পার্টই কল্পে কল্পে বাঁচতে থাকবে। দেবতা হও বা শূদ্র হও, প্রত্যেকের পার্ট সেটাই আবার বাজবে যেটা কল্পে কল্পে বাজে। এতে কোনো পার্থক্য হতে পারে না, প্রত্যেকে নিজের পার্ট বাজাতে থাকে। এগুলো হলো সারা বানানো খেলা। জিজ্ঞেস করে পুরুষার্থ বড় না প্রালব্ধ বড়। এখন পুরুষার্থ ছাড়া তো প্রালব্ধ পায় না, পুরুষার্থের দ্বারাই ড্রামা অনুসারে প্রালব্ধ পাওয়া যায়। তো সারা বোঝ ড্রামার উপরে এসে যায়। পুরুষার্থ কেউ করে কেউ করে না, আতে বিহে আসেও, তাও পুরুষার্থ না করলে প্রালব্ধও পায় না। সারা দুনিয়ায় যত অ্যাক্ট চলছে সারা বানায়া ড্রামা। আত্মার মধ্যে প্রথম থেকেই পার্ট সেট আছে, আদি থেকে অন্ত পর্যন্ত। যেরকম তোমাদের আত্মার মধ্যে 84 পার্ট আছে, হীরাও হয় তো কড়ির মতোও হয়। এগুলো সব কথা তোমরা এখন শোনো। স্কুলে যদি কেউ ফেল হয়ে যায় তো বলে না এ বুদ্ধিহীন, ধারণা হয় না। একে বলে ভ্যারাইটি ঝাড়, ভ্যারাইটি ফিচার্স। এই ভ্যারাইটি ঝাড়ের নলেজ বাবাই বোঝায়, কল্পবৃক্ষের ওপরও বোঝায়। বট গাছের উদাহরণও এর উপরেই আছে, তার শাখা খুব ছড়ায়। বাচ্চারা বোঝে আমাদের আত্মা অবিনাশী। শরীর তো বিনাশ হয়ে যাবে, আত্মাই ধারণ করে। আত্মা 84 জন্ম নেয়, কিন্তু শরীর তো বদলায়। 84 জন্মে শরীর বদলে যায়, আত্মা সেটাই থাকে। আত্মাই ভিন্ন ভিন্ন শরীর নিয়ে পার্ট বাজায়। এটা নতুন কথা না, তোমাদের বাচ্চাদেরও এখন এই জ্ঞান প্রাপ্ত হয়েছে। কল্প আগেও তোমরা এই জ্ঞান পেয়েছিলে, বুঝেছিলে। বাবা আসেও ভারতেই, তোমাদের সবাইকে তুম সবকো पैगाम দিতে रहते हो। তোমরা সবাইকে বাবার পরিচয় দিতে থাকো। কেউ এরকম থাকবে না যে বাবার পরিচয় পাবে না। তো বাবার পরিচয় শোনা এটা সবার অধিকার আছে। তাহলে বাবার থেকে সে বর্ষাও নিয়ে নেবে। কিচ্ছু অল্প একটুও যদি শোনে না, তাও তো বাবার বাচ্চা হবে। বাবা বোঝায় আমি তোমাদের আত্মাদের বাবা, আমার দ্বারা এই রচনার আদি মধ্য অন্তকে জানলে তুমি এই পথ পাবে। বাকি সবাই মুক্তিতে চলে যাবে। বাবা তো সবার সদ্গতিই করে। গায়েও না, অহো বাবা তেরি লীলা, কি লীলা, কিরকম লীলা? এটা পুরানো দুনিয়াকে বদলানোর লীলা। এগুলো জানা উচিত না, মানুষই জানবে না। বাবা তোমাদের বাচ্চাদেরই এসে সব কথা বোঝায়। বাবা হলো নলেজফুল, তোমাদেরও নলেজফুল বানায়। নাম্বারওয়ার তোমরা হও। স্কলারশিপ যে নেয় তাকে তো নলেজফুলই বলবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते।
हम रूहानी बच्चों की रूहानी माँ पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, সদা এই স্মৃতিতে থাকতে হবে যে আমরা আত্মারা হলাম মেল। আমাদের বাবার থেকে পুরো বর্ষা নিতে হবে। মানুষ থেকে দেবতা হওয়ার পড়া পড়তে হবে আর পড়াতে হবে। 2, সারা দুনিয়ায় যত অ্যাক্ট চলে এগুলো সব বানানো ড্রামা। এতে পুরুষার্থ আর প্রালব্ধ দুটোরই সেট আছে। পুরুষার্থ ছাড়া প্রালব্ধ পাওয়া যায় না। এই কথাকে ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, পুরুষার্থ করতে হবে। যে কোনো কর্ম করলে তবে তো ফল পাওয়া যাবে। বরদান, যে কোনো সেবা সত্যিকারের মন থেকে বা লগন থেকে যে করে সেই সত্যিকারের রুহানি সেবাধারী ভব। যে কোনো সেবা সত্যিকারের মন থেকে বা লগন থেকে যে করে সেই সত্যিকারের রুহানি সেবাধারী ভব। সেবা যাই হোক, কিন্তু সেটা সত্যিকারের মন থেকে লগন থেকে যদি করা যায় তো তার 100% মার্কস পাওয়া যায়। সেবায় যেন চিড়চিড়াপন না থাকে। সেবা যেন ওই কাজ ওঠানোর জন্য না হয় যে এই কাজটা করতে হবে, এইভাবে যেন এই মনোভাব নিয়ে না হয়। শুধু কাজ করা নিয়ে কথা, এরকম না। তোমাদের সেবা হলো বিগড়ি কো বানানা, হ্যাঁ, বিগড়ে যাওয়া কাজকে বানানো, সবাইকে সুখ দেওয়া, আত্মাদের যোগ্য আর যোগী বানানো, অপকারীর উপকার করা, সময়ে প্রত্যেককে সাথ বা সহযোগ দেওয়া। এই রকম যে সেবা করে সেই সত্যিকারের রুহানি সেবাধারী। স্লোগান, পবিত্রতাই ব্রাহ্মণ জীবনের নবীনতা। এটাই জ্ঞানের ফাউন্ডেশন। তো ব্রাহ্মণ জীবনের নবীনতা হলো পবিত্রতা। এটাই হলো আমাদের এই জ্ঞানের ফাউন্ডেশন। পবিত্রতাই হলো ফাউন্ডেশন। আচ্ছা, ওম শান্তি।